হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের মাধ্যমিক 2027 বাংলা রাইটিং সিরিজ। আজকের বিষয় পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই প্রবন্ধটা আমি 8টি মূল পয়েন্টের মাধ্যমে আলোচনা করতে চলেছি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: প্রকৃতি মানুষের চিরন্তন আশ্রয়। বিশুদ্ধ বায়ু, নির্মল জল, উর্বর মাটি এবং সবুজ বনভূমি ছাড়া সুস্থ ও স্বাভাবিক জীবন কল্পনা করা যায় না। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের অপরিকল্পিত ও স্বার্থপর কর্মকাণ্ড পরিবেশের স্বাভাবিক ভারসাম্যকে মারাত্মকভাবে নষ্ট করেছে। আজ পরিবেশ দূষণ কেবল একটি দেশের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের অন্যতম গুরুতর সংকট। মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার স্বার্থেই পরিবেশ সংরক্ষণ আজ সময়ের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কর্তব্য। পরিবেশ দূষণ কি? পরিবেশের বায়ু, জল, মাটি, উদ্ভিদ, প্রাণী এবং জীবজগতের স্বাভাবিক ভারসাম্য যখন মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে নষ্ট হয়ে যায়, তখন তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশের ভারসাম্যহীনতা মানুষের জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য গভীর হুমকি সৃষ্টি করে। পরিবেশ দূষণের কারণ। পরিবেশ দূষণের প্রধান কারণ মানুষের অসচেতনতা, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন, শিল্পায়ন, নির্বিচারে বৃক্ষ নিধন, কলকারখানা ও যানবাহনের বিষাক্ত ধোঁয়া, প্লাস্টিকে অতিরিক্ত ব্যবহার, নদী ও জলাশয়ে বজ্র ফেলা, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং উচ্চ শব্দে মাইক ও যানবাহনের হর্ন পরিবেশকে প্রতিনিয়ত দূষিত করছে। প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহারও এই সংকটকে আরও গভীর করে তুলেছে। পরিবেশ দূষণের বিভিন্ন রূপ। পরিবেশ দূষণ প্রধানত 4 প্রকার: বায়ু দূষণ, জলদূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ। কারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষিত করে। শিল্পবজ্র ও নোংরা আবর্জনা নদী জলাশয় দূষিত করে। রাসায়নিক সার ও প্লাস্টিক মাটির স্বাভাবিক গুণ নষ্ট করে। আর অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। এই 4 ধরনের দূষণ মিলেই পরিবেশের সামগ্রিক ভারসাম্যকে বিপর্যস্ত করে। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব। পরিবেশ দূষণের ফলে মানুষের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, ত্বকের রোগ সহ নানা জটিল অসুখ বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। জলবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে। বহু জীববৈচিত্র্য বিলুপ্তির মুখে পড়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে অনিয়মিত বৃষ্টিপাত, তাপপ্রবাহ, খরা, বন্যা, ঘূর্ণিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এসব পরিবর্তন মানব সভ্যতার ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। পরিবেশ দূষণ প্রতিরোধের উপায়। পরিবেশ রক্ষার জন্য সর্বপ্রথম ব্যাপক বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণ করতে হবে। কলকারখানার বজ্র শোধন করে পরিবেশে ছাড়তে হবে এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব বিকল্প গ্রহণ করা উচিত।
জল, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক আইন কঠোরভাবে প্রয়োগ এবং সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এই সংকট মোকাবিলার প্রধান উপায়। শিক্ষার্থীদের ভূমিকা। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিদ্যালয় ও বাড়ির আশপাশ পরিচ্ছন্ন করতে পারে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পারে এবং পরিবার ও সমাজে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে পারে। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও পরিবেশ রক্ষার অগ্রদূত। উপসংহার। মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। প্রকৃতিকে ধ্বংস করে কখনো মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাই ব্যক্তিগত সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং সরকারি উদ্যোগে এই তিনের সমন্বয়ে একটি দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের অঙ্গীকার হোক, প্রকৃতিকে ভালোবাসব, পরিবেশকে রক্ষা করব এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাব। প্রকৃতিকে রক্ষা করা মানেই মানব সভ্যতার ভবিষ্যৎকে রক্ষা করা। আজকের প্রবন্ধটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। এতে এই সিরিজটি আরও শিক্ষার্থীর কাছে পৌঁছে যেতে সাহায্য হবে। মনে রেখো, এই সিরিজে আমরা ধাপে ধাপে মাধ্যমিক 2027-এর জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, প্রতিবেদন, সংলাপ রচনা এবং অন্যান্য রাইটিং নিয়ে আলোচনা করব। তাই প্লেলিস্টটি অবশ্যই অনুসরণ করবে। আর তুমি যদি কোনো নির্দিষ্ট রাইটিংয়ের ভিডিও দেখতে চাও তাহলে নিচে কমেন্টে বিষয়টি লিখে জানাও, তবে আমি সেই বিষয়েও ভিডিও আনার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।